সময় গেলে সাধন হবে না। যারা এখনো এবছর মুখ রঙিন করতে পারোনি শুধু তাদেরকে উদ্দেশ্য করেই বলছি, সময় থাকতে মুখ রঙিন করে নাও। কেননা সময় কিন্তু আর বেশি নেই। এই সময় চলে গেলে দীর্ঘ ১ টা বছর অপেক্ষা করতে হবে মুখ রঙিন করার জন্য। তাই দ্রুত মুখ রঙিন করে নিতে পারো। আসসালামু আলাইকুম। ক্লাস 1 একটি ছড়া ছিল মামার বাড়ি। সেখানে একটা লাইন ছিল যে, "পাকা জামের শাকে উঠে রঙিন করি মুখ।" তো চলুন আজকে আমরা মুখ রঙিন করতে জাম পাড়তে যাই। তো যে কথা সেই কাজ, তাই আমরা চলে গিয়েছিলাম এই গরমের ভিতরে জাম পাড়ার উদ্দেশ্যে। আমাদের পাশের গ্রাম ধোপরা গ্রামের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আমার কুটি কাকা অর্থাৎ মাহবুব কাকার। তাকে একটা ধন্যবাদ দিতেই হয়, কেননা আমরা তার জন্য মূলত জামটা খেতে পেরেছিলাম। আর হাসানকে ধন্যবাদ না দিলে নয়, হাসানই এই গরমের গাছে উঠেছিল। আর একটা কথা আছে যে শখের তোলা ৮০ টাকা, সেরকমই আমরা একদম ৭ সাগর ১৩ নদী পার হয়ে গিয়েছিলাম এই জাম পাড়ার উদ্দেশ্যে। এত বেশি গরম ছিল যেটা আর কি বলবো, সবাই একটা পর্যায়ে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এত গরমের তাপ ছিল যে কিছুই করার উদ্দেশ্য ছিল না, যেহেতু ক্রেভিং উঠেছে যে জাম খেতেই হবে, তাও আবার গাছ পাকা জাম। তাই যত কষ্ট হোক না কেন আমরা জাম পাড়ার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। আর প্রথমেই তো গিয়ে আমাদের একদম পুরো মাথায় বাড়ি, যেহেতু দেখলাম না একটা জামও গাছে নেই, কয়েকটা জাম ছিল একদম গাছের চূড়ায়। তো হাসান উঠে গেল আর গাছ ঝাঁকি দিতেছিল, কিন্তু জাম সেরকম পড়তেছিল না। তাই ও একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল যে যে কয়েকটা জাম আছে সেই জামের ডালগুলি ভেঙে ফেলবে। তাই ও আস্তে আস্তে করে ডাল ভাঙতে শুরু করলো। তারপর বেশ ভালো কিছু জামই আমরা এখানে পেয়েছিলাম। কিন্তু এখান থেকে যেহেতু আমরা হতাশ হয়েছি, তাই যদিও আমরা দমে যাইনি, আমাদের পরবর্তী আর একটা গন্তব্য ছিল জাম খাওয়ার উদ্দেশ্যে। যেহেতু একবার ক্রেভিং উঠেই গিয়েছে, জাম আমাদের খেতেই হবে, তাই আমরা পরে একটা আরেক জায়গায় গিয়েছিলাম। আর এই জামগুলি স্বাদ ছিল টোটালি অন্যরকম, একদম গাছ পাকা জাম। যদিও জামগুলি ছোট ছিল, তবু অনেক বেশি মিষ্টি ছিল। আর যেহেতু বললামই যে না, আমাদের জামের ক্রেভিং উঠেছে, জাম তো খেতেই হবে, তাই কুটি কাকা তার বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে একটা জায়গা পেলো যেখানে নাকি জাম আছে এবং তিনি জাম বিক্রি করেন। তাই আমরা পরবর্তী যাত্রায় সেখানেই যাচ্ছিলাম একই দিনে। আর এই তো গিয়ে তো পুরাই হতবাক হয়ে গেছি, এত পরিমাণে জাম কেমনে সম্ভব! গাছের চেয়ে গাছের নিচেই জাম ছিল বেশি। আর এই সব জামই নষ্ট, কিন্তু খাওয়া যাচ্ছিল না। আর উপরে যিনি ছিল, এই যে হলো সন্তোষ চাচা, তারই জাম গাছ। আর তাকে বলতেছিলাম যে গাছ উঠছেন তবু সিগারেট কেন, যদি কিছু একটা হয়ে যায়? তিনি বললেন যে সিগারেট না খেলে নাকি তিনি জাম পাড়তে পারেন। আসলে কি একজনের যে চিন্তা ধারণা, সিগারেটই তার কাছে সকল শক্তির মূল উৎস। আর এই জাম দেখে তো মনে করেন সবাই অবাক, এত পরিমাণে জাম কেমনে সম্ভব! আর এইখানে আমি একটু ভিডিও নিতেছিলাম। আর সবাই আসলে খুশি হয়েছিল এত পরিমাণ জাম দেখে। আর আমার তো তর সইতেছিল না কখন খাবো। তাই হাসানকে দ্রুত গাছে উঠিয়ে দিলাম। আর আমি একটা ছাতা ধরলাম, যেহেতু আমি ছাতা নিয়ে গেছিলাম, যে ছাতার মাধ্যমে জামটা নিয়েছিলাম, যেহেতু আমি আর ধৈর্য ধরতে পারতেছিলাম না, জাম খেতেই হবে। একদম রসালো গাছ পাকা জাম, যদিও ওই জামটা ওই গাছের মতো অতটা মিষ্টি ছিল না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরাই নিজেরাই জাম পারবো, যেহেতু আমরা এসেছি। তাই চাচাকে নামিয়ে হাসানকে গাছে উঠালাম, যে ওই জাম পাড়তেছিল। আর আমরা মশারিটা একটু ধরতে ভুল করেছিলাম, বেশিরভাগ জামে পানিতে পড়ে গিয়েছিল। তাও যেটুকু পেয়েছিলাম, তারপর পরে যদি আমরা প্রায় ৩ কেজি জাম ২০০ টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। সেই জামটা আমরা বাড়ি নিয়ে সবাই মিলে একসাথে খেয়েছিলাম। আর পুরো যাত্রাটা আসলে এত সুন্দর ছিল, যদিও একটু ক্লান্ত হয়ে গেছিলাম সবাই, তবু আসলে আমাদের জার্নিটা খুব স্মরণীয় হয়ে থাকবে। এখন সেই আমাদের জাম অবশেষে মাখানো হলো, সেটাই এখন খাই। এই এত গরম যে আজকে বলে বোঝানোর মতো না, তাই একটু গাছতলা এসেছি এই জাম মাখানোটা খেতে। এই গরমে আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহ।